নমস্কার। কৃষক বন্ধু প্রকল্পের টাকা নিয়ে অনেকেই বেশ চিন্তায় আছেন, তাই না? টাকাটা এখনও অ্যাকাউন্টে কেন এলো না, এই প্রশ্নটাই সবার মনে ঘুরপাক খাচ্ছে। তো চলুন, আজ আমরা এই দেরি হওয়ার কারণটা ঠিক কী, আর এখনকার পরিস্থিতিটাই বা কী, সেটা সহজ করে বুঝে নেব। হ্যাঁ, সবার মনের প্রশ্ন কিন্তু একটাই, টাকাটা অ্যাকাউন্টে ঢুকবেটা কবে? এই চিন্তাটাই তো এখন সবচেয়ে বড়। চলুন এই বিষয়টা নিয়েই একটু বিস্তারিত আলোচনা করা যাক। তবে প্রথমেই বলি, দুশ্চিন্তা করার কিন্তু খুব একটা কারণ নেই। কারণ টাকা পাঠানো কিন্তু শুরু হয়ে গেছে, আর তার সলিড প্রমাণও আছে। চলুন আগে সেই প্রমাণগুলোই দেখে নিই, যাতে এটা পরিষ্কার হয়ে যায় যে পেমেন্টের প্রক্রিয়া কিন্তু থামেনি। দেখুন, একদম পরিষ্কার করে বলে দিই, পেমেন্ট কিন্তু বন্ধ হয়নি। আমাদের কাছে যে তথ্য আছে তাতে দেখা যাচ্ছে এই তো 13 এবং 14 জানুয়ারিতেও কিন্তু অনেকের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। তার মানে টাকা আসা বন্ধ হয়ে গেছে, এই ভয়টা পাওয়ার কোনো কারণ নেই। শুধু মুখের কথা নয়, এই দেখুন কিছু একদম বাস্তব উদাহরণ। ইউকো ব্যাংক বলুন, ব্যাংক অফ বরোদা বা ইউনিয়ন ব্যাংক, সবখানেই টাকা ঠিকঠাক জমা হয়েছে। এর থেকে তো এটাই পরিষ্কার যে স্কিমটা অ্যাক্টিভ আছে, আর টাকাও কিন্তু বিভিন্ন অ্যাকাউন্টে ঠিকই পাঠানো হচ্ছে। আচ্ছা, এবার একটা খুব জরুরি কথা বলি। আসল প্রমাণটা কিন্তু লুকিয়ে আছে ব্যাংক স্টেটমেন্টের ভেতরেই। নিজেদের স্টেটমেন্টটা একবার ভালো করে দেখুন, সেখানে একটা নির্দিষ্ট কোড খুঁজে পাবেন। আর ওই কোডটাই হলো সবচেয়ে বড় প্রমাণ যে টাকাটা কৃষক বন্ধু প্রকল্প থেকেই এসেছে। এই যে কোডটার কথা বললাম, WBC 627 মানে WBSC 627, এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। অর্থাৎ ব্যাংক স্টেটমেন্টে যদি এই কোডটা দেখতে পান, তাহলে 100% নিশ্চিত থাকতে পারেন যে টাকাটা কৃষক বন্ধু প্রকল্পেরই। এটা দিয়েই কিন্তু সবাই নিজেদের পেমেন্ট ভেরিফাই করে নিতে পারবেন। তো প্রমাণ তো আমরা দেখলাম, আশা করি টাকা আদৌ আসবে কি না সেই ভয়টা কেটেছে। কিন্তু প্রশ্নটা হলো, তাহলে দেরি হচ্ছে কেন? কেন টাকাটা একবারে না এসে এমন ধাপে ধাপে আসছে? চলুন এবার সেই কারণটাই খুঁজে বের করা যাক। এই পুরো ব্যাপারটা বুঝতে গেলে আমাদের এই টাইমলাইনটা একটু দেখতে হবে। দেখুন, পেমেন্ট কিন্তু শুরু হয়েছিল 8ই জানুয়ারি, কিন্তু তারপরেই মানে 10 থেকে 12 তারিখ ব্যাংকের ছুটি পড়ে যায়। স্বাভাবিকভাবেই তখন একটা ব্রেক ছিল। 13 তারিখ থেকে আবার পেমেন্ট শুরু হয়েছে, আর সেই কাজটা কিন্তু এখনও চলছে। তাহলে আসল কথাটা কি দাঁড়ালো? আসল কথাটা হলো, এই যে টাকাটা ধাপে ধাপে আসছে, এটা কিন্তু একদমই স্বাভাবিক একটা প্রক্রিয়া। এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই, এটা কোনো সমস্যা নয়, বরং এভাবেই এই প্রকল্পের কাজটা হয়। বেশ, তাহলে এখন আমাদের কি করা উচিত? একটা খুব জরুরি কাজ আছে, যেটা করলে কিন্তু সবাই পরিষ্কারভাবে নিজেদের স্ট্যাটাসটা জেনে নিতে পারবেন। খুবই সহজ, কয়েকটা স্টেপ। প্রথমে কৃষক বন্ধুর যে অফিসিয়াল পোর্টাল আছে সেখানে যেতে হবে। এরপর সেখানে সুবিধাভোগী বা বেনিফিশিয়ারি স্ট্যাটাস দেখার একটা লিঙ্ক পাবেন, ওটা খুঁজে বের করুন। আর সবশেষে শুধু একটাই জিনিস দেখতে হবে, স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড কথাটা লেখা আছে কিনা। আর এই অ্যাকাউন্ট ভ্যালিড স্ট্যাটাসটা থাকা যে কতটা জরুরি তা বলে বোঝানো যাবে না। একদম সহজ কথায় বললে, যদি স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড লেখা থাকে তাহলেই টাকাটা আসবে, কিন্তু যদি অন্য কিছু লেখা থাকে তাহলে ধরে নিতে হবে এই কিস্তির টাকা পাওয়ার সম্ভাবনা কিন্তু প্রায় নেই বললেই চলে। তো আমরা আলোচনার প্রায় শেষের দিকে চলে এসেছি। চলুন পুরো ব্যাপারটা একবার গুছিয়ে নিই আর দেখে নিই যে আগামী কয়েকদিন আমাদের কি আশা করা উচিত। এখানে একটা কথা মাথায় রাখা খুব দরকার। আগের বছরগুলোর অভিজ্ঞতা যদি দেখি, তাহলে দেখা যাবে যে সবার কাছে টাকা পৌঁছতে প্রায় 10 থেকে 15 দিন সময় লেগেই যায়। সুতরাং এবারের এই দেরিটা কিন্তু নতুন কিছু নয়, তাই একটু ধৈর্য ধরতেই হবে। তাহলে চলুন আজকের আলোচনার মূল কথাগুলো একবার ঝালিয়ে নিই। প্রথমত, টাকা দেওয়া হচ্ছে, প্রক্রিয়া বন্ধ হয়নি। দ্বিতীয়ত, এটা ধাপে ধাপে আসছে এবং ছুটির কারণে একটু থেমেছিল। আর সবথেকে গুরুত্বপূর্ণ হলো, স্ট্যাটাস অবশ্যই অ্যাকাউন্ট ভ্যালিড থাকতে হবে। তো সব শেষে একটাই কথা, আপনারা একবার নিজেদের অ্যাকাউন্টে চেক করে দেখুন তো টাকা কি ঢুকেছে। কমেন্টে আমাদের অবশ্যই জানাবেন কিন্তু।